মাঝরাতে বড় বোন এবং স্বামীকে নিষ্ঠ অবস্থায় দেখে থমকে গেল নয়িতা। এখনও আধখোলা দরজা দিয়ে ভেতরের দৃশ্য দেখছে সে। হাতে থাকা খালি জলটা মনে হচ্ছে এখনই হাত ফসকে পড়ে যাবে। ভেতর থেকে তখনও ফিসফিস শব্দ ভেসে আসছে। নয়িতার স্বামীর নাম আনভীর। কাঁধে মাথা ঠেকানো মেয়েটি হল তার বড় বোন স্নিগ্ধা, যে বিগত ৮ মাস ধরে তাদের সাথে আছে। কিছু মাস আগেই তার দীর্ঘসের কার্যচক্র সম্পূর্ণ হয়েছে। নয়িতা আস্তে করে দরজাটা ধাক্কা দিল। মৃদু শব্দ শুনে জনকে চমকে গেল, ছিটকে সরে গেল একে অপরের কাছ থেকে। নয়িতা ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। আনভীরের চোখে মুখে ভীতি, অস্বস্তি। সে নজর মেলাতে পারছে না। অপরদিকে স্নিগ্ধার হাবভাব উল্টো। স্পষ্ট তার মধ্যে কোন অনুশোচনা নেই, বরং তার ঠোঁটের কোণে কুৎসিত হাসি দেখা যাচ্ছে। হাতে থাকা জগটা টেবিলে রেখে সরাসরি তাদের দিকে তাকালো নয়িতা। কতদিন ধরে চলছে এসব? কঠিন স্বরে জানতে চাইল সে। আনভীর আমতা আমতা করতে লাগল। শোন নয়িতা, তুমি যেরকম ভাবছ সেরকম কিছু নয়। আমরা তো এমনিতেই কথা বলছিলাম। নয়িতা তীক্ষ্ণদৃষ্টি বজায় রেখে আবারও বলল, কতদিন ধরে চলছে এসব? যদি বলি ৪ মাস তখন তুইও ছেড়ে দিবি নাকি? কুৎসিতভাবে হেসে বিদ্রূপ স্বরে বলল স্নিগ্ধা। নয়িতা তাকিয়ে রইল, চিৎকার করল না, চোখে জলও জমেনি। আচমকা এগিয়ে এসে বড় বোনের চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে এল। এই বাড়িটা ২ তলা। নয়িতার দাদার বাড়ি ছিল মূলত। ভাড়াচোরা সেই বাড়িকে নয়িতা এক রাজকীয় প্রসাদের রূপ দিয়েছে। স্নিগ্ধা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু নয়িতা একচুলও ছাড়ল না। স্নিগ্ধাকে সেই অবস্থায় বাড়ির বাইরে ধাক্কা দিল নয়িতা। শরীর বিক্রি করার ইচ্ছে হলে অন্য কোথাও যা। আমার বাড়িটা স্টবলি না। আর যদি এদিকে তোর ছায়াও দেখেছি, এমন অবস্থা করব মুখ দেখানোরও সাহস করবি না। রুড স্বরে বলল নয়িতা। কিন্তু স্নিগ্ধা যেন অন্য ধাতুর তৈরি। হাসতে হাসতে বিদ্রূপ করে বলল, এত অহংকার ভালো না আমার ছোট বোন। যে সংসার নিয়ে এত অহংকার করছো দেখি তা কতদিন থাকে। নয়িতা তার কথা শোনার প্রয়োজনবোধ করল না। মুখের উপর দরজা বন্ধ করে দিল। ততক্ষণে আনভীরও রুম থেকে বাইরে চলে এসেছে। এটা তুমি কি করলে নয়িতা? স্নিগ্ধাকে এই মাঝরাতে এভাবে বের করে দিলে? তুমি কি পাগল হয়ে গিয়েছ? মেয়েটার যদি কিছু হয়ে যায় তখন? বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নয়িতা। এখানে তার বাবা মা থাকে। ফোনটা আরেকবার দেখে ভেতরে প্রবেশ করল সে। ড্রয়িং রুমে তার বাবা মা বসে আছে, মায়ের পাশে স্নিগ্ধা। একপাশে আনভীরকেও দেখা যাচ্ছে, মুখে তার ব্যান্ডেজ করা। তাদের একসাথে দেখে মনে মনে হাসল। সোফায় বসতেই স্নিগ্ধা কান্নারত স্বরে অভিযোগ করল, দেখো মা, দেখো আমাকে অপমান করেও তার হয়নি। নিজের স্বামীকেও কিভাবে মেরেছে। আমি না হয় অভাগী, সহ্য করে নেব সব। কিন্তু আনভীর তো তার স্বামী, তাকে কিভাবে মেরেছে দেখো। আনভীর আমার স্বামী তা মনে আছে তোমার? আমি তো ভেবেছিলাম সেটা বলেই গিয়েছ। স্নিগ্ধা কান্নার ভান করল। তার বাবা গম্ভীর স্বরে বললেন, তুমি সবসময় বাড়াবাড়ি করো নয়িতা। বাড়াবাড়ি ভালো না। মেয়েদের হতে হয় নম্র ভদ্র, কোমল। নিজের বোনকে দেখেও কিছু শিখলে না। তোমার বড় মেয়েকে দেখে যদি শিক্ষা নিতে হয় সেই শিক্ষা আমার দরকার নেই। তোমাদের মেয়ে অনেক ভালো। তাই তো মাঝরাতে ছোট বোনের স্বামীর কাঁধে মাথা রেখে গল্পগুজব করছিল। স্নিগ্ধা কিছু বলল না কিন্তু তার মা বলল। স্নিগ্ধা মাত্রই একটা কারক সম্পর্ক থেকে বেরিয়েছে। সে কান্না করছিল তাই আনভীর তাকে সান্ত্বনা দিচ্ছিল। তোমার মতো তো সবাই হৃদয়হীনা নয় নয়িতা। আনভীর অনেক ভালো। আমার সেদিন মৃণালের কথা অনেক মনে পড়ছিল। নিজের সংসার ছেড়ে যেত কার ভালো লাগে বল? হঠাৎ সব অতীত মনে পড়াতে আমি ভেঙে পড়েছিলাম। আনভীর আমাকে শক্ত থাকতে বলেছিল, ভরসা দিচ্ছিল। তুই শুধু শুধু ভুলে বুঝেছিস। আমাকে যা বলার বলেছিস কিন্তু আনভীরের সাথে মোটেও ঠিক করিসনি। আমি তোর উপর রাগ করে নেই কিন্তু আনভীরেরটা আমি জানি না। নয়িতা আনভীরের দিকে তাকাল। এতক্ষণ চুপসে থাকলেও এবার তার মধ্যে দাম্ভিক্য দেখা গেল। আমাকে কেন এখানে ডেকেছ? শান্তস্বরে বলল সে। তার মা স্নিগ্ধার হাত ধরে জানালেন, তুমি ওকে অনেক খারাপ কথা বলেছ। তোমার উচিত ছিল ওকে সাপোর্ট করা কিন্তু তুমি ওকে তিরস্কার করেছ। তুমি সবার সামনে ওর কাছে ক্ষমা চাও। আমি আরও কঠিন শাস্তি দিতাম কিন্তু স্নিগ্ধা তোমার হয়ে কথা বলাতে আর বিষয়টা বাড়াচ্ছি না। জনের কাছে ক্ষমা চাও, তারা তোমাকে ক্ষমা করে দিলে আমরা এসব আর মনে রাখব না। নয়িতার সাথে সাথে কোন প্রতিক্রিয়া দেখাল না।
সামনে থাকা প্রতিটা মানুষকে শান্ত দৃষ্টিতে পরখ করল। স্নিগ্ধার ঠোঁটে সেই চিরচেনা বিদ্রূপের হাসি। আনভির তাদের সাপোর্ট পেয়ে দাম্ভিকভাবে দাঁড়িয়ে, আর তার বাবা মায়ের কথা কি বলবে? তাদের কাছে সবসময় বড় মেয়ে আগে। সে গোল্ডেন চাইল্ড। অন্যদিকে নয়িতা ছিল সবসময় এক্সট্রা। নয়িতা নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়াল। কেন ক্ষমা চাইব আমি? আমার দোষ কি এটা যে তাদের পর কিয়ায় লিপ্ত মুহূর্তে দেখে ফেলায়? নাকি তাদের অন্যায় চোখ মুখ বুজে মেনে না নেওয়া? নিজের জন্য দাঁড়ানো যদি দোষের হয় তাহলে সেই দোষ আমি করেছি, আর ক্ষমা তো ভুলেই যাও। সে বেরিয়ে যেতে গেলে তার বাবা রাগী এবং গম্ভীর স্বরে জানাল, তুমি যদি আজ ক্ষমা না চাও তবে তোমার এই বাড়িতে প্রবেশ নিষেধ। মেয়ে হিসেবে তোমাকে ত্যাজ করব। আমার সম্পত্তি থেকে একটা কানাকড়িও পাবে না তুমি। বাবার কথা শুনে নয়িতার চোখে জল জমে গেল। তবে তা তাদের বুঝতে দিল না। বিপরীত পক্ষের সামনে ফুটবল হলে নিজেরই বিপদ। সে পূর্বের মতো শক্ত কণ্ঠে জানাল, আমার নিজের যা আছে তা তোমাদের চেয়েও বেশি। অন্য আইডি দিয়ে ইনস্টাগ্রামে প্রবেশ করল সে। স্নিগ্ধা তার আসল অ্যাকাউন্ট আগেই ব্লক করেছে রেখেছে। এই আইডি সম্পর্কে স্নিগ্ধা অবগত নয়, তাই সে দেখতে পাচ্ছে। স্নিগ্ধা ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ, ভালোই ফলোয়ার আছে তার। দীর্ঘসের পর আরও বেশি অ্যাক্টিভ সে। প্রায় কন্টেন্ট তার স্ট্রাগলিং পিরিয়ড, কিভাবে মেয়েটা স্ট্রং থাকবে এসব নিয়ে। আগের দিন সে একটা ছবি আপলোড করেছে। কারো হাত ধরে আছে সে। অপরজনের মুখ দেখা না গেলেও হাত দেখে তার বুঝতে অসুবিধা হল না, এটা আর কেউ নয় বরং আনভির। কমেন্টে সবাই অভিনন্দন জানাচ্ছে, তার মুভনে এপ্রিসিয়েট করছে। তা দেখে নয়িতা হাসল। কংগ্রাচুলেশন চিটার কাপল, কমেন্টে করে বেরিয়ে গেল সে। কয়েক ঘন্টা পর লগ ইন করে তার আইডি আর পেল না, বুঝল ব্লক করেছে। অন্য আরেকটা আইডি ওপেন করে দেখল সেই পোস্টটা নেই। স্নিগ্ধার পুরনো পোস্টে সবাই বিভিন্ন কমেন্ট করছে। ইতোমধ্যেই তার কথা কমেন্টটা ছড়িয়ে পড়েছে। তার চোখে মুখে ফুটে উঠে তৃপ্তির হাসি। ফোনটা রেখে মৃদুস্বরে গানের তালে তালে নাচতে লাগল নয়িতা। সমাপ্ত। গল্পটা কেমন লেগেছে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।